বন্ধুরা, আমি প্রসেনজিৎ। আজ আমি তোমাদের কাছে আলোচনা করতে চলেছি 30 নভেম্বর 2024 কর্মসংস্থান পেপার। আসো দেখা নেওয়া যাক এই কর্মসংস্থান পেপারে বিভিন্ন সরকারি যে চাকরির যে পরীক্ষাগুলি রয়েছে এবং কী কী বিজ্ঞপ্তি বেরিয়েছে তা দেখে নেওয়া যাক। প্রথমে যেটি রয়েছে পিএসসির মাধ্যমে ডব্লিউবিসিএস পরীক্ষার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরিয়েছে। আসো দেখা নেওয়া যাক কী বিজ্ঞপ্তি দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের সেরা পদে চাকরির জন্য 2024 সালে ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করলো পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসি। কবে থেকে দরখাস্ত নেওয়া হবে, পরীক্ষা কবে হবে, পরীক্ষার সিলেবাস সহ বিস্তারিত প্রকাশ করেছে পিএসসির ওয়েবসাইটে। সেখানে গিয়ে তোমরা চেক করে দেখে নিতে পারো, অথবা আমার কর্মসংস্থান পেপারটির পিডিএফ ডাউনলোড করে এখান থেকে তোমরা দেখে নিতে পারো। এরপরে যেটি রয়েছে, স্টেট ব্যাংকে ম্যানেজার নিয়োগ করছে 168টি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নোটিশ বের করেছে 168 ম্যানেজার পোস্টে। এখানে রয়েছে কী পোস্ট রয়েছে: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এবং এরপরে যেটি রয়েছে আইডিবিআই ব্যাংকে 100 অফিসার নিয়োগ হচ্ছে। বলছে আইডিবিআই ব্যাংকের তরফ থেকে 100 জন ছেলে মেয়েকে নেওয়া হলো। কী পদে নেওয়া হলো? এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, ফিশারি সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ফুড সায়েন্স টেকনোলজি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, এটসেট্রা। অর্থাৎ এতে আবেদন করতে গেলে ছেলে মেয়েদের মোট অন্তত 60% নম্বর সহ পাস করতে হবে 4 বছরের যে কোনো ডিগ্রি কোর্সে, এবং প্রতিবন্ধীদের 55% পেলেই চলবে। এখানে আবেদনকারীর বয়স হতে হবে 20 থেকে 25 বছর। আবেদনকারীর জন্ম তারিখ হবে 2/10/1999 থেকে 1/10/2004 মধ্যে। এরপরে যেটি রয়েছে, 8 বাহিনী কনস্টেবল পরীক্ষা শুরু হচ্ছে 4 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 2025 সালে 8 কেন্দ্র বাহিনীতে কনস্টেবল, আসাম রাইফেলম্যান এবং নার্কোটিক্সের পরীক্ষা শুরু হচ্ছে 2025-এর 8 নভেম্বর থেকে। এরপর যেটি রয়েছে, কেন্দ্রীয় সংস্থার বর্ডার রোডস অর্গানাইজেশনের তরফ থেকে 466টি অপারেটর এবং ড্রাইভার নিয়োগ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন এবং জাতীয় সড়ক মন্ত্রকের অধীনে বর্ডার রোডস অর্গানাইজেশন জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার, কোর্স ড্রাইভার, মেকানিক্যাল ট্রান্সপোর্ট এবং এটসেট্রা পদে 466 জন ছেলে নিচ্ছে। কারা কোন পদের জন্য আবেদন করতে পারবে? এখানে আবেদন করতে গেলে উচ্চ মাধ্যমিক পাস, যে কোনো প্রতিষ্ঠান থেকে আর্কিটেকচার, ড্রাফটসম্যানশিপ 2 বছরের কোর্স সার্টিফিকেট পাস হলে আবেদন করতে পারবে। ড্রাফটসম্যান ট্রেড, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট কোর্স পাস, সেটা 1 বছরের অভিজ্ঞতা থাকলেও যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। মূল মাইনে এখানে দেওয়া রয়েছে 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত। এরপরে যেটি রয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার নিয়োগ করা হচ্ছে। সারা ভারতের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশানস, ইলেকট্রনিক সায়েন্স ইত্যাদি বিষয়ে কয়েকশো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চাকরি, জুনিয়র রিসার্চ ফেলোশিপ ও পিএইচডি কোর্সের ভর্তির জন্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট ইউজিসি নেট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে। পরীক্ষা নেবেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ। এরপরে যেটি রয়েছে, বিমান বাহিনীতে 317 জন অফিসার নেওয়া হচ্ছে। ভারতীয় বিমান বাহিনীর তরফ থেকে শর্ট সার্ভিস কমিশন, ফ্লাইং ব্রাঞ্চ, গ্রাউন্ড ডিউটি ফ্লাইং ব্রাঞ্চ অফিসার পদে 317 অবিবাহিত তরুণীদের নিচ্ছে। কারা কোন শাখার জন্য আবেদন করতে পারবে? আজও দেখা নেওয়া যাক। মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে 3 বছরের গ্র্যাজুয়েটরা যোগ্য। মোট অন্তত 60% নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, বিই বা বিটেক বা কোর্স পাসরাও যোগ্য। সব ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে ফিজিক্সে ও অঙ্ক প্রতিটি বিষয়ে 50% নম্বর পেতে হবে। ছেলেদের জন্য 21টি ও মেয়েদের জন্য 9টি, এবং আরও শূন্যপদ রয়েছে। তোমরা আমার এই পিডিএফটি ডাউনলোড করে দেখে নিতে পারবে।
এরপরে কি রয়েছে, এরপরে যেটি রয়েছে বলছে সম্পূর্ণ বিনামূল্যে পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রাক নিয়োগ প্রশিক্ষণ দিচ্ছে। প্রশিক্ষণ কে দিচ্ছে? পশ্চিমবঙ্গ সাব ডিভিশন অর্থাৎ এসডি অফিসে। আসো দেখা নেওয়া যাক এরপরে কি রয়েছে। এরপরে যেটি রয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত হচ্ছে বিভিন্ন সরকারি চাকরির, সেগুলি দেখে নেওয়া যাক। বলছে প্রথমে যেটি রয়েছে গেইলে এক্সিকিউটিভ ট্রেনিং নেওয়া হচ্ছে, যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস, শূন্যপদ 11,030টি, আবেদন করা শেষ তারিখ 18/3/2025। আইটিবিপিতে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের পদের নিয়োগ হচ্ছে, যোগ্যতা হচ্ছে মাধ্যমিক, এইচএস এবং গ্র্যাজুয়েশন পাস, শূন্যপদ রয়েছে 566টি, আবেদন করার শেষ তারিখ হয়েছে 14/12/2024। ন্যাশনাল ডিফেন্স সিডস কর্পোরেশনের ট্রেনিং নেওয়া হচ্ছে, গ্র্যাজুয়েশন পাস, যোগ্যতা 188টি, শূন্যপদ রয়েছে, আবেদন করার শেষ তারিখ 30/11/24, অর্থাৎ আজকে লাস্ট ডেট। যারা এখন আবেদন করোনি তারা আবেদন করে নাও। কোল ইন্ডিয়ার তরফ থেকে ম্যানেজমেন্ট ট্রেনিং নেওয়া হচ্ছে, যোগ্যতা চেয়েছে গ্র্যাজুয়েশন পাস, মোট শূন্যপদ রয়েছে 640টি, আবেদন করার শেষ তারিখ রয়েছে 28/11/24, অর্থাৎ ডেট এক্সপায়ার হয়ে গেছে। উত্তর পশ্চিম রেলে অ্যাপ্রেন্টিস, মাধ্যমিকে আইটিআই যোগ্যতা থাকতে হবে, আবেদন করার শেষ তারিখ হচ্ছে 10/12/2024। উত্তর পূর্ব সীমান্ত রেল অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে, যোগ্যতা মাধ্যমিক এবং সাথে আইটিআই, মোট শূন্যপদ রয়েছে 5,647টি এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে 3/12/2024। এবং এরপরে যেটি রয়েছে স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফিসার, যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশন পাস এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে 2/12/2024। নিখরচাই ইঞ্জিনিয়ারিং পড়ে নেভিতে চাকরি, উচ্চ মাধ্যমিক পাস, যোগ্যতা, শূন্যপদ রয়েছে 36টি, আবেদন করার শেষ তারিখ 20/12/2024। রেলে কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস নিয়োগ হচ্ছে, ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে, আবেদন করার শেষ তারিখ 30/11/2024। বীরভূম জেলায় ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ হচ্ছে, যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস, শূন্যপদ রয়েছে 40টি এবং আবেদন করার শেষ তারিখ 30/11/2024, অর্থাৎ আজকে শেষ তারিখ। এরপরে যেটি রয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারে কোন কোন পরীক্ষা কবে হবে তার তারিখ এবং ঘোষণা করা লিস্টটি দেখে নেওয়া যাক। যেটি রয়েছে এসএসসি সিএপিএফ কনস্টেবল এবং আসাম রাইফেল ম্যানের পরীক্ষা, এটি শুরু হবে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 13, 17, 18, 19, 20, 21, 24, 25 ফেব্রুয়ারি 2025। এরপরে হচ্ছে এসএসসি হিন্দি ট্রান্সলেটরের পরীক্ষা 9 ডিসেম্বরের পরীক্ষা হবে। সিবিএসসি সিটেট পরীক্ষা হবে 14 ডিসেম্বর। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য পরীক্ষা হবে 25 নভেম্বর থেকে 29 নভেম্বর। পিএসসি ডব্লিউবিসিএস 2024 প্রিলিমস পরীক্ষা হবে মার্চ এপ্রিল মাসের মধ্যে 2025। আরপিএফ সাব ইন্সপেক্টরের পরীক্ষা হবে 2, 3, 9, 12 এবং 13 ডিসেম্বর 2024। এসএসসি স্টেনো গ্রেড সি ও ডি পরীক্ষা হবে 10, 11 থেকে 11 ডিসেম্বর। রেলের টেকনিশিয়ান পদের পরীক্ষা হবে 19, 20, 23, 24, 26, 28 ও 29 ডিসেম্বর। রেলে জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা হবে 16, 17 এবং 18 ডিসেম্বর। কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা হবে 15 ডিসেম্বর। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা হবে 16 ফেব্রুয়ারি 2025। কলকাতা পুলিশ কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে 29 ডিসেম্বর এবং পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা হবে জানুয়ারি 2025। ইউপিএসসির কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে 9 ফেব্রুয়ারি 2025 এবং ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে 8 জুন 2025 এবং এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল 2024 টায়ার 2 পরীক্ষা হবে 18 থেকে 20 জানুয়ারি 2025।
এরপরে বিভিন্ন সরকারি চাকরির যারা প্রিপারেশন নিচ্ছ তারা এখান থেকে বিভিন্ন কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং কারেন্ট ইয়ার কোশ্চেন তোমরা এখান থেকে প্র্যাকটিস সেট যেটি দেওয়া রয়েছে এটি প্র্যাকটিস করে নিতে পারো। এই পিডিএফটি ডাউনলোড করে এখান থেকে প্র্যাকটিস সেট দেওয়া আছে এবং তার সাথে অ্যান্সারও দেওয়া আছে, তোমরা এটি প্র্যাকটিস করে নিতে পারো। এরপরে যেটি রয়েছে সাধারণ জ্ঞান, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন সময়ের এবং সাম্প্রতিক ঘটনা বলে উল্লেখ করে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। এই কারেন্ট অ্যাফেয়ার্সও তোমরা এখান থেকে পড়ে নিতে পারো, বা এটি বর্তমানে সরকারি চাকরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। শুধু সরকারি নয়, সরকারি বেসরকারি যে কোনো চাকরির ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তাই তোমরা এটি মিস করো না, এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিতে পারো। ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, জয় ভারত।